अरे बस दारुण सेंटेड फ्लावर प्लांट वैरायटी की नाम बोलो। दोस्तों मैं सिर्फ ये कहूँगा अंत तक देखो, यहाँ पे बार्डिंग दिखाया गया कैसे रोज़ का बार्डिंग किया जाता है। और अगर ये वीडियो का लॉन्ग वीडियो आपको हिंदी में चाहिए तो हाइप बटन को प्रेस कीजिए और कमेंट इन हिंदी। তোমার যে ইয়ের ব্রিডিংটা হয়েছিল ক্যালকাটা 300, তো ওটার সাথে কাজও করেছিল। আর রামকৃষ্ণ মিশন থেকে ওটার নামকরণ করা হয় বেলুর মঠের থেকে। তো স্বামীজি কি নাম বললে? বিনয়ানন্দ স্বামীজি। তো বিনয়ানন্দ স্বামীজি কিন্তু সুইট অ্যাভালেন্সের রোজ ভ্যারাইটি। অ্যাভালেন্স প্রচুর ডিমান্ডিং এখন এক্সিবিশন মাঠেও তোমার এই উপরের সেকশনটা এটার বাসা হচ্ছে তোমার বার্ডিংয়ের জন্য। তো এখানে প্রথমে এরকম ব্লেড দিয়ে অথবা ধারালো ছুরি দিয়ে এই জায়গাটাকে তোমার করে নেওয়া হচ্ছে। এবার এইখানটায় তোমার যে চোখটা গোলাপের এটা কেটে দেওয়া হবে, তখন এটা একদম কমপ্লিট গাছ হয়ে যাবে। এই কেটে দিলে তো দেখুন এখানে করে দেওয়া হচ্ছে কিন্তু দেখুন। তো এইটা তৈরি হয়ে গেলো একদম নতুন গ্রাফটিংয়ের গাছ, মানে নতুন বার্ডিংয়ের গাছ। আর এই প্ল্যান্টটাকে আপনি নতুন এই যে ভ্যারাইটিটা আছে এক্সাক্ট ভ্যারাইটি যেটা করা হয়েছে সেই ভ্যারাইটির গাছ। সুইট অ্যাভালেন্সের রোজ ভ্যারাইটি। অ্যাভালেন্স প্রচুর ডিমান্ডিং এখন এক্সিবিশন মাঠেও তোমার দেখা যাচ্ছে। আর এইখানে পুরোনো একটা হেলদি কন্ডিশনের প্ল্যান্ট দেখাচ্ছে দেখুন, গাছটাতে কতগুলো ফুল ফুটে আছে আর কুড়িও আছে। প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি পেয়ে যাবে। গ্রো ব্যাগে রাখা এটা। আর এখানে প্রচুর এরকম তোমার রোজ ভ্যারাইটি আছে। দুলাল দাদু এখানে দাদু বলছে, দাদু কিন্তু তোমার যে ইয়ের ব্রিডিংটা হয়েছিল ক্যালকাটা 300, তো ওটার সাথে কাজও করেছিল। আর রামকৃষ্ণ মিশন থেকে ওটার নামকরণ করা হয় বেলুর মঠের থেকে। তো স্বামীজি কি নাম বললে? বিনয়ানন্দ স্বামীজি। তো বিনয়ানন্দ স্বামীজি কিন্তু ওটা করেছেন। বিস্ময়কর ভাবে কিন্তু এই দাদুর সঙ্গে দেখা হয়ে গেছে। একটা বার হয়েছে ম্যাট গডেস ফুলের সঙ্গে স্টাইপ। ম্যাট গডেস ফুলের সঙ্গে স্ট্রাইপ। এইরকম টাইপ। আচ্ছা রেড, তাহলে তো রেডের মধ্যে আসবে। হ্যাঁ, রেডের মধ্যে। ওটা ওই শোয়ের মাঠ থেকে আমার নামে বার করে দিয়েছে দুলাল। তোমার নামটা টোটাল পুরো নামটা কি বললে? দুলাল মন্ডল। আপনাদের দেখাচ্ছি দেখুন এই কি করে এই গোলাপের বার্ডিং করা হচ্ছে। এর চোখ বসানো হয় দেখুন, আপনাদের দেখাই পুরো প্রসেসটা। এখানে দেখুন দাদারা করছে এটা, আপনাদের সময় নিয়ে দেখাচ্ছি একটু। তুই তো গাছের ডাল কেটে দিবি, সে ময়লা চোখ মুখ সব বন্ধ আছে, সেই মাল দিবি। আমি তোর ফ্রেশ মাল দেবো। 6 টাকা পিস দে। প্রসেসটা এটা হচ্ছে তোমার নিয়ে হলো এলা গাছের কাটিং যেগুলো দেশি ভ্যারাইটি। তো এটাই তোমার করা হবে বার্ডিংটা। দেখুন এই উপরের সেকশনটা এটার বাসা হচ্ছে তোমার বার্ডিংয়ের জন্য। তো এখানে প্রথমে এরকম ব্লেড দিয়ে অথবা ধারালো ছুরি দিয়ে এই জায়গাটাকে তোমার করে নেওয়া হচ্ছে। এবার এইখানটায় তোমার যে চোখটা গোলাপের ওটা বসানো হবে। তো এরকম প্রত্যেকটা ডালে অনেকগুলো করে চোখ আছে। আর দাদার এখান থেকে একটা চোখ বেছে নেবে, যেটা তোমার এখানেই বসানো হবে। দেখুন এইখানটায় এই যে পোর্শনটা এটা বসা হচ্ছে, আর ওটাকে তোমার তুলে নেওয়া হবে। তো এইভাবে তুলে নেওয়া হচ্ছে। এরপর এটাকে সাইজ করা হবে দেখুন। এরপরে এটাকে কেটে তোমার ওইখানটায় বসিয়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে প্লেস করা হচ্ছে। আর এরপরে তোমার বেঁধে দেওয়া হবে। এগুলো সাকসেস রেট কেমন থাকে, মানে যদি তুমি মোটামুটি সবগুলি বেঁচে যায় কি? কিছু সম্পূর্ণ বাঁচা সম্ভব না, কিছু ট্রিটমেন্টের উপরে নির্ভর করে। 90% হয়ে যায়। 90% হয়ে যায় না? হ্যাঁ, ভালো মিস্ত্রি 90-80% গাছের উপরে নির্ভর করে। যদি গাছে রোগ লেগে যায় তখন ওঠার চান্স। তোমার কি এটা মানে ডেইলির কাজ এটা, নাকি তোমার অন্য কাজও আছে সেটা? এটাই ডেইলি কাজ। সবাই এই কাজ একই কাজ করছে এখন না? এটা আর এটা এখন এরই সময়। কি ভ্যারাইটি নেওয়া হচ্ছে এখানে? এখন শুধু পেরিকোর্সি বাঁধা হচ্ছে, ওটা সবই সব জায়গায় একই? সব জায়গায় একই না, আলাদা বিভিন্ন রকম ভ্যারাইটি বানানো যাচ্ছে। পেরিপোষির গাছ আছে এখানটায়? পেরিকোর্সি দেখতে হবে, পেরিকোর্সি দেখতে হবে, ভালো। ওই দাদু জানা। ঠিক আছে, দাদুকে জিজ্ঞেস করছি। দেখুন তো সবাই এরকম কাজ করছে, এই দিকটা আছে। আর আপনাদের দেখাবো কোথায় কি কি করা হচ্ছে। এগুলো হচ্ছে তোমার পুরো গার্ডেনের অ্যাক্টিভিটি, মানে তোমার মানে নার্সারিতে রুট লেভেলের নার্সারিতে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে একদম গাছ তৈরি করা হচ্ছে একদম দেখুন রুট লেভেল থেকে। এই গাছগুলো কি এখানেও করা? এই গাছগুলো হ্যাঁ এখানেই করে, সবই এখানে।
তো যখন স্প্রে করা হচ্ছে গোলাপের গাছে, আর এটা তেল বলে, মানে তোমার কীটনাশক টাইপের। তো এতটা পরিচর্যা পরে গাছগুলো কিন্তু এরকম থাকে। এখানে দেখুন রেড রোজ, ওখানে যেটা দেখালাম যে ওটার বার্ডিং করা হচ্ছে, ওইটারই ফুল, ফেরি পড়ছে এটার নাম। ফুলটা দেখুন কত সুন্দর দেখতে, একদম লাল কালারের মধ্যে আছে। আর তোমাদের দেখাচ্ছি এটা শিকরপুর থেকে। তো এখানে দেখুন পুরো মাঠ জুড়ে সবাই কিন্তু বিভিন্ন ধরনের কাজ করছে, লাইক বার্ডিং। এখানে এখন সবাই বার্ডিংই করছে, কিন্তু দেখুন অনেক জায়গায় বার্ডিং চলছে। বার্ডিং চলছে, ঘাস নিড়ানো, ওদিকে তোমার এলা গাছের ডাল ছেটা, আবার এইদিকেও তোমার কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এখানে দেখুন এগুলো আছে মিনিয়েচার ভ্যারাইটি, ফিল্ম পয়েন্ট। এটা ফিল্ম পয়েন্ট না? ফ্লেমপয়েন্টের সব বীজ গাছ, মানে এগুলো থেকে সব বার্ডিং এর জন্য চোখ নেওয়া হয়। আচ্ছা এগুলো আচ্ছা সব আচ্ছা, বীজ গাছ করা মানে হয়। মাদার গাছ। হ্যাঁ, মাদার প্ল্যান্ট সব এইভাবে মাটিতে করা হয় চাষ। তো দেখুন এইটার থেকে কিন্তু তোমার চোখ নেওয়া হয়, ওই যে বার্ডিং এর জন্য যে চোখগুলো নেওয়া হচ্ছে এরকম গাছ থেকে নেওয়া হবে। আর এটা বীজের থেকে তৈরি করা। বীজের থেকে নয়, এগুলো সব ওই Cutting? গাছই, ওই ছোট গাছই বসিয়ে সব বড় করা। আচ্ছা আচ্ছা, তো এটা সানসেট টেলিভিশন, এটার নাম আছে সানসেট টেলিভিশন। সানসেট সেলিব্রেশন। এত বড় এই গাছগুলো বিক্রি করো তোমরা? না, এগুলো অত বড় গাছ, এগুলো বিক্রি করে না, চোখ নেয়। সানসেট সেলিব্রেশনের 6 ইঞ্চি গাছ আছে। আমার লাগবে কিন্তু এক্ষুনি, আজকের বলে লাগবে। এইখানটা দেখুন এটা আছে লড়া, আর লড়াটা কিন্তু প্রচুর পপুলার ছিল। দেখুন এর বড় ফুল দেখাচ্ছি, লড়ার এত বড় গাছ আমরা দেখাইনি কিন্তু কখনো। বড় নেই, এসব সব কাটা তো, সব কেটে বার্ডিং করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো তোমার খুব রিসেন্ট ভ্যারাইটি না? এই লড়া তোমার এগুলো তোমার বহু পুরনো, সবার কাছে পুরনো, সবার কাছে নেই বলে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রিসেন্ট মনে হচ্ছে। এইটা কি ভ্যারাইটি আছে এই হোয়াইটটা? ডেভিড অস্টিনের না? সেন্টেড হালকা, কত সুন্দর দেখুন হোয়াইট কালার রোজ। ডেভিড অস্টিনের রোজ। এইটা কি আছে গো, এই যে এই পিঙ্ক কালার, এটা রিভাইভাল। দেখুন রিভাইভাল দেখাচ্ছে এখানে, আর এত সুন্দর লাগে। এখানে কিন্তু সবগুলো মাদার প্ল্যান্ট, এই দেশি ভ্যারাইটির রোজ, আর কত সুন্দর দেখতে দেখুন। আর দাদু বলছে এটা শখে রেখেছে, আর গাছটা সত্যি সুন্দর। এখানে টাটা সেন্টেনারি আপনাদের ডিমান্ড থাকে। এইটা কি আছে এই অরেঞ্জটা? এটা অরেঞ্জ নয়, অরেঞ্জ তো না, ডিপ ডিপ কালার এসছে। এটা স্ট্রাইপ আছে, না, হালকা স্ট্রাইপ আছে। এটা ওই ছাগলের মেটে কালার। ছাগলের মেটে কালার, কালারটা এরকমই। আর কি নাম আছে এটা? স্ট্রাইপ আছে। সেন্টেড না, এইটা সেন্টেড ছিল না? এটা সেন্টার, আর সেই সুইট সিলিন্ডার সেন্টার। এইটা কি আছে রেড রোজ? এটা টাইমলেস। টাইমলেস। দেখুন নতুন নতুন সব ভ্যারাইটি দেখাচ্ছি, টাইমলেস এটার নাম। কালারগুলো দেখুন একবার, চোখ দাদি যাবে, এত সুন্দর সুন্দর কালার। এটার নাম হচ্ছে টাইমলেস। এটা আছে জেমিনি। কি নাম? জেমিনি, ওই যে জেমিনি। দেখুন এই দেখুন, আপনাদের বলেছিলাম আগে যে এআই রোজ ভ্যারাইটি জেমিনি। তো জেমিনি এখানে দেখাচ্ছি। এটা মোহনা না সোলারি? মোহনা। এইটা কি আছে গো? এই জেমিনি। হ্যাঁ জেমিনি। এটা মাইরাজ? না, পিঙ্ক প্রমিস। পিঙ্ক প্রমিস। মাইরাজ মতো দেখতে। মাইরাজ এখানে আসে না একটা, কোথায় যেন দেখালে? না, এটা পিঙ্ক ফুল, গরমের জন্য ইয়ে হয়েছে। আচ্ছা সাদা, পিঙ্ক ফুল সাদা হয়ে গেছে। দেখুন কালার চেঞ্জ হয়ে এটা গেছে। ভ্যালেন্সিয়া 89। ভ্যালেন্সিয়া 89। দেখুন কত বড় সাইজের ফুল, অনেকটা মাইরাজের মতো দেখায় দূরের থেকে, বাট অনেক বড় সাইজের ফুলটা। এইটা হচ্ছে ইনগ্রিড বাগম্যান। ইনগ্রিড বার্গম্যান, বড় সাইজের ফুল হয়। সেন্ডিরা কি ইনগ্রিড বার্গম্যান? ও লালের थोड़ा बहुत ढूंढ के মধ্যে এর देख উপরে सकते কেউ हैं। যাবে না। বড় সাইজের দিক থেকে। সাইজ বড়, একটা ठीक সময় है, অনেক ढूंढ के देख सकते हैं थोड़ा ওটা এক্সিবিশন ভ্যারাইটি। হ্যাঁ এক্সিবিশন ভ্যারাইটি, আমি দেখিয়েছি এক্সিবিশন। এটা এখন কি বললে? बोगेनवेलिया का एक ব্লু ওশিয়ান, হালকা সেন্টেড। এখানটা এটা जो मतलब ऑनलाइन भेजने पर बहुत कम चांस रहता है कि वो प्लांट अच्छी कंडीशन में पहुंचे, क्योंकि बोगेनवेलिया का जो प्लांट होता है उसका रूट इतना কালার নেই, এটা মেদিনীপুর ডিলার। মেদিনীপুর ডিলাইট। দেখুন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে। तो फिर आपको এটা কি লাভ? कोई प्रॉब्लम नहीं है। না, ও সব নাম নতুন আনা হয়েছে, এটাও নতুন। আরে বাস,
দারুণ দেখতে, দেখুন রোজগুলো একবার দেখুন, কালার এত मल्टी ग्राफ्टिंग का सुपर्ब देखना कलर। पड़ेगा, वही आपका এইটা 500 से 800 रुपए के अंदर अंदर होगा। ওই অলমাই লাভিং। অল মাই লাভিং। এইটার গন্ধ আছে, এটা একদম ডিপ পিঙ্ক কিন্তু এরকম সাদা হয়ে গেছে। আরে বাস, দারুণ সেন্টেড ফ্লাওয়ার প্ল্যান্ট ভ্যারাইটি। কি নাম বললো এটা? সুইট স্যালেন্ডার। সুইট স্যালেন্ডার। দেখুন এই ফুলটা কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের বাগানের জন্য, হেভি সেন্টেড আর খুব মিষ্টি সুগন্ধের একটা ফুল। এটা আরো পিঙ্ক কালারের মধ্যে আসবে, ডিপ পিঙ্কের, ফেড হয়ে গেছে ওয়েদারের জন্য। এগুলো নতুন আনা তো, এগুলো নতুন আনা, দেখুন এটা দেখিয়েছি যদিও। এইটা কি? এইটা সেন্ট, সত্যি সেন্টেড আর খুব সুন্দর দেখতেও, সেন্টেড প্লাস দেখতেও সুন্দর। এরকম একটা রোজ ভ্যারাইটি, নামটা আমাদের জানা নেই। আপনার যদি আছে সমরশিলা। সমরশিলা, কি সমরশিলা, সমরশিলা, এই নামগুলো না শোনা শোনা লাগছে, সব এক্সিবিশনে গেছিলাম তো। সমরশিলা তো সোমাশিলা, সোমাশিলা, সরি সোমাশিলা। এই মাহিরাজটা দারুণ গাছ হয়ে আছে। পিছনে একটা ডাচের গাছ রয়েছে, এই তো মাহিরাজ না? তার পিছনে একটা ডাচের গাছ রয়েছে। কোনটা এটা? এই তো, হ্যাঁ। কি এটার নাম কি? রূপবাণী, রূপবাণী মারাত্মক। মারাত্মক ফুলের কুড়ি দেখছেন না? এই দেখুন রূপবাণী এটার নাম। এটা আপনাদের কালকে দেখিয়েছি কিন্তু একটা শর্টস আপলোড করেছিলাম, মাল্টি গ্রাফটিং মাল্টি গ্রাফটিং এর ছিল। হ্যাঁ, রূপবাণী এটার নাম। যেটা জমিলিয়ার সাথে মাল্টি গ্রাফটিং ছিল যেটা, সেটা 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 ফেড হয়ে গেলে কেমন লাগে দেখুন, একদম তোমার চেহারা বদলে যায়। এই তোমার দেখে মনে হচ্ছে না ডাবল ডিলাইট প্রত্যেকটাকে। যেটা আমাদের সন্দেহ হবে, চিনতে পারবো না, সেটা লটে চালিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওইটার জন্য আলাদা হবে না, হ্যাঁ, তখন সেটা ট্যাগ দেওয়া হবে না। নন আইডি। নন আইডি। ওটার দাম কম থাকে না তখন? হ্যাঁ, তখন দাম কমে যাবে, যেহেতু আইডি নেই না। আইডি নেই, তখন দাম। এই যে রেড কালারটা কি আছে? কোনটা? এডি মিচেল। এডি মিচেল, আর একটা নাম হচ্ছে ডাক নাইট। ডার্ক নাইট। কত সুন্দর সুন্দর নাম আর কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, রোজ ভ্যারাইটি। এটা এডি মিচেল, এডি মিচেল খুব ডিমান্ডিং একটা ফুল। সত্যি দারুণ দেখতে। DA2 দেখুন কত সুন্দর। এটা ইয়েলো কালার আসবে কি? ডিএ ভ্যারাইটির রোজ ইয়েলো কালারের মধ্যে আসবে, DA2 এটার নাম। এই নাম্বারিং কি তোমার এক একটা প্রথম শুরু করেছিল এই নাম্বার অনুযায়ী হয়েছে? হ্যাঁ, আমার তো গাছে সব সিরিয়াল নাম্বার দেওয়া আছে। না না না, এই যে যে নাম্বারিং গুলো তুমি DA2 বলো, বা DA1, DA1, DA2, DA13। ওটা ডি এর যে অফিশিয়াল। গাছ আমাদের দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমরা নাম পেয়ে গেছি। এইখানটায় এই যে মাহিরাজটার কথা বলছিলে, এইটা মাহিরাজটা আরো সুন্দর দেখতে হয়। এখন শীতকালে এখন তোমার কেমন কেমন তোমার ফেড হয়ে গেছে। একটা গাছ। এটা মাহিরাজ হ্যাঁ, দেখে মনে হচ্ছে না, কিন্তু হালকা হালকা একটু তোমার এই পিঙ্ক পিঙ্ক ভাবটা, ওইটা মাহিরাজ কি? ফুল আসেনি। এটা হচ্ছে মনেস্টোন এটার নাম। Size আপনার ওইগুলো তোমার এলাকাস? এটা স্ট্রাইপ ছিল। স্ট্রাইপ ফ্লাওয়ার। 4 থেকে 5 ইঞ্চি, 5-6 ইঞ্চি হাইট। মানে গাছ নন্দিনী গাছ তো হাইট নয়, বরং ছড়ানো হয়। ওটা তো যখন ফুল ওঠে তখন স্টিকে ওঠে। মনচেরি কখনো টাইপ আসে, কখনো তো মনচিরি ওটার নাম। ওই জন্য টাইপ ফেল করে। রেট আপনার ওই ধরুন 150 টাকা থেকে স্টার্টিং। আর ওইখানে ওইটা আছে তোমার ইয়ে রক অ্যান্ড রোল। রক অ্যান্ড রোলের ফুল কতটা বড় হয়ে আছে দেখুন, রক অ্যান্ড রোল সেন্টেড হয়। তাজমহলের গাছ দেখেছেন? তাজমহল এটা না? ওই 150 টাকা করে। কত বড় গাছ আছে, এই ফুলও এসছে এটা। যদি আমি যেটা বার করেছি সেটা হচ্ছে ক্যালকাটা 300। কোনটার থেকে এইটার থেকেই বার করেছি, বার করেছেন মানে? প্রোডাকশন হয়েছে তারটা। আপনি করেছেন কি এগুলো? যেটা ক্যালকাটা 300 সেটা আমারই করা। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম কি আছে? দুলাল মন্ডল। আরে বাস, ক্যালকাটা 300 এটার থেকে করা না? এই জন্য তোমার কনফিউশন। আমার তো মাঝে মাঝে ছিল প্রথম দিকে, এখন তো হয় না। স্ট্রাইপ ফ্লাওয়ার, এটা তো স্ট্রাইপ থাকে না। হ্যাঁ, এইটা মা। ক্রস বিট না এটার? সেন্টেড দুটোই একই রকম সেন্টেড মনে হয়। এই জন্য একই গাছ। দেখুন, এই বুগাটির ফুলগুলো নেই না তো পার্থক্য। আপনার কি কোনো এরকম আইডি তোমার পেটেন্ট করা আছে? এগুলো যে আইডি পেটেন্ট হয়, যে আমি করেছি, এইরকম পেটেন্ট করা হয়েছে? আমি যখন করেছি আমার আর্থিক খুব খারাপ ছিল, আমি অন্যের কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নামটা এর থেকে দিয়েছে, রামকৃষ্ণ মিশন থেকে, ওই বেলুড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেলুড় মঠ থেকে দিয়েছে। আমার আর্থিক তখন এত খারাপ ছিল, আমি কাজ করেছেন আপনি, বাট হ্যাঁ, নামটা রাত 4টে ওখানে দিয়েছিলাম। বিনয়ানন্দ স্বামীজি তখন ছিলেন, উনি আমাকে খুব ভালোবাসতেন।
আচ্ছা আচ্ছা। ওখানে আমি 4টে দিয়েছিলাম, ওনারাই নামকরণ করে দিয়েছে। কালকে তাহলে আমি যদি তৈরি করা by আমার। chance পাঠাতে ভুলে আচ্ছা, গেলাম, আচ্ছা। কালকে তাহলে নামটা আরেকবার কল করে নেবেন। ওনারাই করে ওটা কত আগের ভ্যারাইটি এগুলো? বোধহয় আজকে 20 বছর তো ক্যালকাটা 300। তারপরে কল করুন, আপনি ফ্রি হয়ে কম তো টোটাল 20 বছর। আপনি ফ্রি হয়ে এই তো ক্যালকাটা 300। আর এটা সেন্টেড, সেম সেন্ট। আমি যতবার দুটোই সেন্ট সেম একই রকমের সেন্ট। একই তো। আর মাদার গাছ বলছে এটা স্ট্রাইপ ফ্লাওয়ার হয়, আর কালারটা ফেড হয়ে যায়, পিঙ্ক এরকম চলে আসে। আর এটা তোমার একদম তোমার প্লেন। প্লেন, তোমার একটু ডার্ক পিঙ্ক কালারের। এই রংগুলো ডিপ হয় শীতের হ্যাঁ আমি দেখিয়েছি, দারুণ দারুণ গাছ ছিল। এটা কি আছে এই রেডটা? সসবেরি। সসবেরি সসের স্পেলিংটা কি আছে জানো? উচ্চারণ উচ্চারণ SAUZE, হ্যাঁ এরকম কিছু আছে একটা। তারপরে ওটা কিন্তু আমি পাইনি কোথাও গো, খুঁজে পাইনি। ও পাওয়া যাবে না। মারাত্মক ফুল এই একটা। সসবেরি কি আছে ওটা? ক্যাসিন্ডো তুমি লেখো, ক্যাসিন্ডো তুমি পাবে না। ক্যাসিনটা এখনো দেইনি, ক্যাসিন্ডো এখনো দেইনি, গুগলে পাওয়া যাবে না। কিন্তু এখনো দেইনি। এইটা হটশট। হট শট। প্যাটেলটা পিঁচিয়ে 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 খোলে, বহুত দিন থাকে। কি নাম আছে এটা, কি বললে? হটশট। হট শট। তো এটা এই বললো, দাদু বললো এটা পেঁচিয়ে পেঁচিয়ে খোলে। সঞ্জয় মুখার্জির ক্যাসিন্ড্রো। হ্যাঁ এইরকম বড় ফুল। দাও, আমি তো স্যারের সঙ্গে তোমার পরিচয় আছে? আমার সঙ্গে নেই। কই এইটা এটা। আর এর যেটা প্লেন, হ্যাঁ ওর নামটা বেরিয়েছে কুনাল। কুনাল। হ্যাঁ, সুজিতির ছেলের নামে। আর ম্যাড গডের টাইপটা বেরিয়েছে, এটা টাইপ কি বলছো এটা? কেনটুকি ডার্বি, আমার বয়সে সমানে। কেনটুকি ডার্বি। আর সেন্টেড কি এটা? না, কালার দেখুন এত সুন্দর কালার আছে, রেড রোজ ভ্যারাইটি। এটা আর কি কালার চেঞ্জ হয়ে গেছে নাকি একটু? হ্যাঁ চেঞ্জ তো হয়েছে। রেড ছিল আরো, ডিপ নেই, আরো ডিপ রেড থাকবে। রেড কি এটা? রেড। কত সুন্দর দেখতে কালারটা দেখুন, একদম পিঙ্ক রেড। হিসেবে নাম দেয় আমি কিছু বুঝি না। চার মানে যেরকম কি না, মানে কত মুভির নাম এমন আছে, মুভির নাম 50 বছরের বয়স হবে। এই গাছটার বয়স, মানে এই বয়স ভ্যারাইটিটা না, যখন বার হয়েছে। তো যখন ভ্যারাইটিটা ইন্ট্রোডিউস করা হয় প্রায় 50 বছর আগে। এইখানটা একটা দেখুন, একটা আশ্চর্য একটা ফুল দেখাই। এটা আছে গ্রিন রোজ, এটা কিন্তু ফুল। আর রোজ ভ্যারাইটি এটা, এই দেখুন রোজ গাছ, আর ফুলটা আছে এরকম। আপনি বিশ্বাস করতে পারবেন এটা ফুল? কত সুন্দর ফুলটা দেখুন, দেখুন এত সুন্দর ফুলটা আছে। আর এটা গ্রিন রোজ, গ্রিন রোজ তো এটা। হ্যাঁ হ্যাঁ। কত সুন্দর ফুল, এটা ফার্স্ট টাইম দেখাচ্ছে আপনাদের, একদম আশ্চর্যকর একটা জিনিস, গ্রিন রোজ ভ্যারাইটি। আর আপনাদের দেখাচ্ছি রোজ ভ্যারাইটি। আর এইগুলো ছোটো প্ল্যান্ট রোজের, এতেই বার্ডিং করা হয়। আপনাদের একটু বাট করা দেখালাম। আর কত সুন্দর গাছ হয়ে আছে দেখুন, প্রত্যেকটা গাছ খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবে। ওখানে বার্ডিংও দেখালাম, এখানে বাট করার পরে যে গাছগুলো তৈরি হয়েছে সেগুলো দেখাচ্ছি দেখুন। যারা আপনাদের দেখাই, এর অ্যালাডাল কি আছে সেটাও দেখিয়ে দেবো। এই দেখুন, এই যে ডালটা বেরিয়েছে এইটা হচ্ছে তোমার গ্রাফটিং এর মতলব বার্ডিং এর। আর এইখানটা এটা অ্যালাডাল হয়ে যাবে। তো এই গাছটাকে বড় করা হবে আর বাকি গাছগুলোকে ছেটে রাখা হবে। ওই তো লাল বার হয়েছে যেটা, ওইটাই গাছ। আর এইটা অ্যালাডাল পরিণত হয়ে যাবে না, এখানে উপরে যেগুলো আছে হ্যাঁ, এগুলো কেটে দেওয়া হবে পরবর্তীতে। কেটে দেওয়া হবে, ওই প্লাস্টিকের বাঁধা আছে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কেটে দেওয়া হবে। এই যে আচ্ছা আচ্ছা, এখান থেকে কেটে দেওয়া হবে, তারপরে এই নতুন গাছ তৈরি হয়ে যাবে। এটা কবে কেটে দেওয়া হবে? কেটে দেওয়া গাছ আছে এখানটা, এই যে এই সাইডে আছে কি? এখান থেকে এটা কেটে দেওয়া হবে। তখন এটা একদম কমপ্লিট গাছ হয়ে যাবে। এই কেটে দিলে তো দেখুন এখানে করে দেওয়া হচ্ছে কিন্তু দেখুন। তো এইটা তৈরি হয়ে গেলো একদম নতুন গ্রাফটিং এর গাছ, মানে নতুন বার্ডিং এর গাছ। আর এই প্ল্যান্টটাকে আপনি নতুন, এই যে ভ্যারাইটিটা আছে এক্সাক্ট ভ্যারাইটি যেটা করা হয়েছে সেই ভ্যারাইটির গাছ হয়ে গেলো এটা এখন। তো এইভাবে রোজ করা হয়। আর পুরো গ্রাফটিংটা করা হয় বুনো গোলাপের উপরে, যেগুলো তোমার গ্রোথ ভালো থাকে। যেমন ওই যে ওই গাছগুলো দেখছো, ওইগুলো তোমার ওইগুলোতেই গ্রাফটিং করা হয়েছে।